بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي سبحان الله وبحمده سبحان الله العظيم আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হুজুর, শোনা যাইতেছে তো। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, জি ধন্যবাদ অসংখ্য কবির আহমেদ ভাই, রাব্বি আহমেদ ভাই। আচ্ছা, রাব্বি আহমেদ ভাই, আপনি এইখান থেকে স্ক্রিনে যে দুইটা পড়া দেখা যাচ্ছে এখান থেকে পড়বেন, ঠিক আছে? আমরা গত সপ্তাহে পুরা সপ্তাহটা মাখরাসের উপরে ক্লাসগুলা করছি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা জয়েন করতে পারেন নাই তারা হচ্ছে আজকে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, যাতে আপনারা ঠিকভাবে পড়াটা বুঝতে পারেন। পড়বো ভাই? জি জি পড়েন, আপনি পড়েন। হ্যাঁ ভাই। জি পড়েন। হামজা জবর আ, হামজা জে ই, হামজা পেশ উ, আ ই উ, হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, হামজা জবর আ, হামজা জবর হা, হামজা পেশ উ, আ উ, হামজা জবর আ, হামজা জে ই, আ ই, আ ই, হামজা জে ই, হামজা জে ই, ই ই, হামজা জে ই, হামজা জবর আ, ই আ, হামজা জে ই, হামজা পেশ উ, ই উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ, হামজার পেশ উ, হামজা জবর আ, উ আ, হামজার পেশ উ, হামজা জবর ই, উ ই, হা জবর হা, হা জবর হি, হা পেশ উ, হা হি হু, হা জবর হা, হা জবর হা, আ আ, হা জবর হা, হা পেশ হু, হা হু, হা জবর হা, হা জবর হি, হা হি, হা জবর হি, হা জবর হি, হি হি, হা জবর হি, হা জবর আ, ই হা, হা জবর হি, হা পেশ উ, ই হু, হা জবর হা পেশ হু, হা পেশ উ, উ হু, হা পেশ হু, হা জবর হা, উ আ, হা পেশ হু, হা জবর ই, উ ই। ওকে, মাশাআল্লাহ, আপনি সুন্দরভাবে পড়ছেন। আমাদের বাকি গ্রুপ মেম্বার যারা ক্লাসে জয়েন করে তারা হয়তোবা আজকে সম্ভবত ভাবছে যে শুক্রবার, আজকে হয়তোবা মনে করছে যে ক্লাস হবে না, এই জন্য হয়তোবা করছে। কিন্তু আমি বলে রাখি, আমাদের সপ্তাহে 4টা ক্লাস অবশ্যই হবে। সেটা হচ্ছে শনিবার, সোমবার, আর বুধবার আর বৃহস্পতিবার। এই 4টা ক্লাস অবশ্যই অবশ্যই হবে ইনশাআল্লাহ। কোনো কারণে যদি অন্য দিনের ক্লাসগুলো মিস হয়, কিন্তু এই 4টা ক্লাস হবে। কারণ আমি আপনাদের ভর্তির সময় কিন্তু বলেছিলাম যে সপ্তাহে 4টা ক্লাস হবে, কিন্তু যেহেতু শুরুর দিকে আপনাদের একটু বেশি সময় দিলে পড়ার প্রতি মনোযোগ আসবে, এজন্য আমরা হচ্ছে সপ্তাহে 6টা ক্লাস করছি। ওকে, আমরা গতকালকের ক্লাসে আপনার মাখরাসের সমস্ত পড়াগুলো শেষ করেছিলাম। যেহেতু রাব্বি ভাই ছিল, এই জন্য রাব্বি ভাইকে পড়াটা ধরলাম।
আচ্ছা, বাকিরা জয়েন করলে প্রত্যেককে আর কি জিজ্ঞেস করব যাতে ওইগুলো আমার ডাকছে না, রুমে ওকে, আছে। পড়া হয়ে গেলে মিউট করবেন আর কি। বুঝছো? আচ্ছা, এখানে আমরা কিছু অক্ষর দেখতে পাচ্ছি, ও- আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। এখানে যে অক্ষরগুলো দেখা যাচ্ছে এগুলা একই রকম উচ্চারণ হয়। যেমন প্রথমে যদি দুইটা দেখি আমরা, এখানে ডান বাম পাশে প্রথমে, তাহলে এখানে একটা আছে তা আর একটা আছে ত, তা এবং ত। এখন তা আর ত শুনতে কিন্তু প্রায় সেম সেম মনে হয়, কিন্তু দুইটা কিন্তু দুই রকম, দুইটা কিন্তু আলাদা আলাদা। তা, এটা হচ্ছে উপরে দুই নোক্তা থাকে, পাতলা আওয়াজে হবে তা, তা, এভাবে। কিন্তু এই নিচে যেটা ত আছে এইটার উপরে কি কোনো নোক্তা নাই, কিন্তু এর আওয়াজটা কি হবে, অনেক মোটা আওয়াজ হবে, ত, 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 এরকম মোটা আওয়াজ হবে। এরপরে এই যে হাটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে ছোট কিন্তু এটার আওয়াজটা কি অনেক বড়, হা, হা, মানে একটা বড় আওয়াজে হবে, ঠিক আছে, হা। আর নিচে যেটা আছে এটার নামও কি, হা, কিন্তু এটার উচ্চারণ কেমন হবে, এটার উচ্চারণটা একটু আওয়াজটা চাপ দিয়ে, অর্থাৎ গলা চেপে আওয়াজ হবে, হ্যাঁ, 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 এভাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ঝা। ঝার আওয়াজটা কি হবে, নরম আওয়াজ হবে, ঝিরঝির মতো নরম আওয়াজ হবে, ঝা, 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 এরকম ভাবে, ঝা, ঝা, এরকম ভাবে আওয়াজটা হবে। কিন্তু এখানে যে জিম যেটা আছে, জিমের আওয়াজটা কি হবে, জিমের আওয়াজটা শক্ত আওয়াজ হবে, কঠিন আওয়াজ, জিম, দুই দাঁতের পাটি একসাথে চেপে কঠিন আওয়াজ হবে, জিম, জিম, জিম। এরপরে যেটা সেটা হচ্ছে সা, সেটা হচ্ছে কি, সা। সাটা আমাদের জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে নরম আওয়াজে হবে, সা, 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 এরকম নরম আওয়াজে। এরপরটা হচ্ছে কি, সিন। সিনটা কি হবে, শিরশির ও পাতলা আওয়াজ হবে, সিন, 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 এরকম ভাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, জাল। জাল এবং জ, জাল এবং জ, দুইটা কি একই রকম আওয়াজ, কিন্তু দুইটা পার্থক্য আছে দুইটার মধ্যে। জাল যেটা, এটা হচ্ছে কি হবে, পাতলা আওয়াজ হবে, জাল, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। এই জ আর জাল, জ, জাল, সা, এই তিনটা অক্ষর জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগে, লেগে পাতলা আওয়াজে উচ্চারিত হয়, জ, জাল, সা। এখন আমরা সার তো পড়লাম যে নরম আওয়াজ হবে, জালটা কি হবে, পাতলা আওয়াজ হবে, জাল, জাল, কিন্তু জটা মোটা আওয়াজ হবে, জ, 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 এরকম মোটা আওয়াজ হবে। এরপর হচ্ছে কাফ। কাফটা কি হবে, পাতলা আওয়াজ হবে, কাফ, কাফ। আর কফটা আবার মোটা আওয়াজ হবে, কফ, 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 কফ। ওকে। এরপরে ওয়াও। ওয়াও হচ্ছে আমাদের দুই ঠোঁট গোল করে পাতলা একটা আওয়াজ হবে, ওয়াও, 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 এরকম ভাবে। আর যেটা বা, এটা আমাদের দুই ঠোঁটের ভেজা অংশ, মানে দুই ঠোঁটের ভিতরের দিকে অংশ, এখান থেকে হালকা করে আওয়াজ হবে কি, বা, বা, বা। যেমন আমরা বলি না, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে বলি বিহিম, বিআইদিহিম, বিমা কানু। বাটা কি হবে, পাতলা আওয়াজ হবে, মানে পাতলা চিকন আওয়াজ হবে। এরপরে হচ্ছে দাল। এরপরেরটা কি, দাল। দালটা কি হবে, শক্ত পাতলা আওয়াজ হবে, আওয়াজটা শক্ত হবে কিন্তু পাতলা হবে, দাল, দাল। এরপর হচ্ছে দদ। আরবি যতগুলা হরফ আছে তার মধ্যে সব থেকে কঠিন উচ্চারণ হচ্ছে কিসের, দোয়াদের। দদটা জমিয়ে মোটা, মানে ধরে রাখতে হবে মোটা আওয়াজটা, জিহ্বার গোড়া উপরের ডান দিকের মাড়ির সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে দদ,
দদ দদ। এরপরেরটা হচ্ছে হামজা। এরপরেরটা কি? হামজা। হামজাটা শক্ত পাতলা আওয়াজ হবে, হামজা এরকম ভাবে। এরপরে আইন, আইনটা নরম হবে, পাতলা হবে, আবার গলা চাপা হবে, আইন 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 এরকম ভাবে। আর এই পাশে সোয়াদ যেটা আছে, এই সোয়াদের আওয়াজটাও কি হবে? মোটা হবে, সিচ্ছির আওয়াজ হবে কিন্তু মোটা হবে, সোয়াদ 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 এরকম ভাবে কি হবে? মোটা আওয়াজ হবে, সিচ্ছির আওয়াজ হবে কিন্তু মোটা হবে আওয়াজটা, সিচ্ছির আওয়াজ হবে কিন্তু আওয়াজটা কি? মোটা হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে সিমিলার যে ওয়ার্ডগুলা, মানে একই রকম আওয়াজ, যেটা একই রকম, যেমন তা ত হা হা, এরপরে ঝা জিম, এরকম যে একই রকম শুনতে যে হরফগুলা, সেইগুলা কিভাবে পার্থক্য করব বা পার্থক্যটা আমরা কিভাবে বুঝবো, এটা আমরা দেখলাম, শিখলাম। আমি এই এই যে পেজটা, এটার একটা স্ক্রিনশট দিব আপনাদের গ্রুপে, আপনারা ওইখান থেকে আবার একটু দেখে দেখে প্র্যাকটিস করবেন। এখন আমরা যেগুলা সিমিলার ওয়ার্ড আর কি, যেগুলা আমরা একই রকম শুনতে, এই ওয়ার্ডগুলো আমরা উচ্চারণ করব। আজকে পড়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা চেষ্টা করবেন বেশি করে মনোযোগ দিতে। তা জবর তা, ত জবর ত, তা জবর তা, ত জবর ত, তাজের তি, তজের তি, তজের তি, তাপেশ তু, তপেশ তু, তপেশ তু, হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা। একটা কি হবে? এই ছোট হার আওয়াজটা কি হবে? বেশি বড় হবে, হা জবর হা, হা জবর হা। কিন্তু পাশের হাটা কি হবে? গলা চাপা হবে, হা জবর হা, হা জবর হা। হাজের হি, 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 হাজের হি। আচ্ছা, হা, হা পেশ হু, যেটা ছোট হয় এটা কি হবে? বেশি আওয়াজ হবে, হা পেশ হু। আর যেটা বড় হয় এটা গলা চাপ হবে, হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু এরকম ভাবে। ওকে, এরপরে কোনটা দেখেন? এর পরেরটা হচ্ছে হামজা জবর আ, হামজা জবর আ, আইন 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 জবর আ। হামজা জবর আ, এটা কি হবে? পাতলা হবে কিন্তু একটু শক্ত আওয়াজ হবে, হামজা জবর আ, হামজা জবর আ। আর আইনটা কি হবে? নরম আওয়াজ হবে, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, নরম একটু চাপা আওয়াজ হবে। হামজা জের ই, হামজা জের ই, আইন জের ই, আইন জের ই, আইন জের ই, আইন জের ই। আইন জের ই। হামজা পেশ উ, হামজা পেশ উ, আইন পেশ উ,
আইন পেশ উ, আইন পেশ উ, আ আ, ই ই, উ উ, এরকম হবে, ঠিক আছে। এর পরেরটা হচ্ছে জাল জবর জা, জাল জবর জা, এটা কি জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে নরম আওয়াজ হবে এটা, ঠিক আছে। জাল জবর জা, জাল জবর জা। এর পরেরটা কি ঝা, ঝা জবর ঝা, এটা আওয়াজটা অনেকটা ঝিরঝিরের মতো আওয়াজ হবে। ঝা জবর ঝা, 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 ঝা জবর ঝা। জাল জের জি, জাল জের জি, জাল জের জি, ঝা জের ঝি, জাল জের জি, জাল জের জি, ঝা জের ঝি, ঝা জের ঝি। জাল পেশ জু, জাল পেশ জু, জাল পেশ জু, ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু। ওকে, এরপরে হচ্ছে ঝা আর জিম। ঝাটা কি হবে, ঝিরঝির মতো আওয়াজ হবে, ঠিক আছে। আর জিমটা শক্ত আওয়াজ হবে। ঝা জবর ঝা, জিম জবর যা, জিম জবর যা, জিম জবর যা, ঝা জবর ঝা, ঝা জবর ঝা, জিম জবর যা, ঝা জের ঝি, ঝা জের ঝি, ঝা জের ঝি, জিম জের জি, জিম জের জি, জিম জের জি, জিম জের জি, জিম জের জি। ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু, জিম পেশ জু, জিম পেশ জু, জিম পেশ জু, জিম পেশ জু, জিম পেশ জু। জাল জবর জা, জাল জবর জা, জ জবর জ, জ জবর জ, জাল জবর জা, জ জবর জ, জাল জবর জা, জ জবর জ। জাল জের জি, জাল জের জি, জ জের জি, জ জের জি, জ জের জি, জ জের জি। জাল পেশ জু, জাল পেশ জু, জাল পেশ জু, জ 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 পেশ জু। দাল জবর দা, দাল জবর দা, দ জবর দ, দ জবর দ, দাল জের দি, দ জের দি, দাল পেশ দু, দোয়াত পেশ দু, দোয়াত পেশ দু। সা জবর সা, সিন জের সি। সার আওয়াজটা কি হবে, নরম হবে। সার আওয়াজটা নরম হবে, জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। ঠিক আছে। সার আওয়াজটা কি হবে, সার আওয়াজটা নরম হবে, কিন্তু সিনের আওয়াজটা কি হবে, সিসির মতো হবে। সা জবর সা, সা জবর সা, সিন জবর সা, সা জবর সা, সিন জবর সা, সিন জবর সা। সা জের সি, সা জের সি, সিন জের সি, সিন জের সি,
সা পেশ সু, সিন পেশ সু, সা পেশ সু, সিন পেশ সু, সিন পেশ সু। সিন জব সা, সদ জব স, সিন জব সা, সদ জব স, সিন জের সি, সদ জের সি, সদ জের সি, সিন পেশ সু, সদ পেশ সু, সিন জব সা, শিন জব সা। সিনটা কি হবে, একটু সিসির আওয়াজ হবে, কিন্তু শিনটা শক্ত আওয়াজ হবে। দুই দাঁতের পাটি একসাথে চেপে থাকবে, থেকে শক্ত আওয়াজ হবে। আপনারা চেষ্টা করবেন, আমি যখন পড়তেছি তখন আপনারাও পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? শিন জব সা, সিন জব সা, শিন জব সা, সিন জব সা, শিন জব সা। সিন জের সি, শিন জের শি, সিন জের সি, শিন জের শি, সিন পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু। হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। হামজা জের ই, ইয়া জের ই, হামজা জের ই, ইয়া জের ই, হামজা জের ই, ইয়া জের ই। হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়াও জের ই, হামজা পেশ উ, ওয়াও পেশ উ, হামজা পেশ উ, ওয়াও পেশ উ। ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়াও জবর ওয়া, বা জবর বা। ওয়াও জের উই, বা জের বি, বা জের বি। ওয়াও পেশ উ, বা পেশ বু। কাপ জবর কা, কফ জবর ক, কাফ জবর কা, কফ জবর ক, কফ জবর ক। কাপ জের কি, কফ জের কি, কাপ জের কি, কফ জের কি। কাপ পেশ কু, কফ পেশ কু, কফ পেশ কু। ঠিক আছে, আজকের যে পড়াটা পড়লাম এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা পড়া। কারণ এই শব্দগুলোর মধ্যে যদি আমরা আওয়াজটা পার্থক্য না করতে পারি তাহলে আসলে আমাদের পড়ার কোনো মানে হয় না, ঠিক আছে? এখন আমি আশা করি কালকে শুক্রবার, আর শুক্রবারে আশা করি আপনারা সবাই ফ্রি, মোটামুটি একটু হইলেও ফ্রি থাকেন। তো আমি আশা করি আপনারা সবাই কালকের ক্লাসটাতে জয়েন করবেন। আর আমি গত 2 দিন ক্লাসের ভিডিও দিতে পারি না, এখানে একটু টেকনিক্যাল ইস্যুর কারণে, ল্যাপটপের একটু প্রবলেমের কারণে আজকের এই যে ভিডিওটা এটা আমি আধা ঘন্টার মধ্যে আপনাদের গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি। আপনারা এই ভিডিওটা দেখবেন এবং এই পেজের ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখনই। আপনারা এটা পড়বেন, পড়ে প্রত্যেকে চেষ্টা করবেন আপনাদের ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করে আমাকে পাঠাইতে, ভিডিও অথবা অডিও, যে এটা আপনি পড়ে আমাকে পাঠানোর চেষ্টা করবেন। আমি এইটুকু আশা করতেছি আপনাদের থেকে যে আপনারা চেষ্টা করবেন ভিডিও অথবা অডিও এটা রেকর্ড করে আমার কাছে পাঠা